তাআলা বলেন, আল্লাহ বলেন আমি সূরা ফাতিহাকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। সূরা ফাতিহার অর্ধেক হলো আমার, আর অর্ধেক হলো আমার বান্দার। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, ওয়া ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা মাজ্জাদানি আবদি। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আল্লাহ বান্দার এই তেলাওয়াতের উত্তর দেন। বান্দা বলে সকল প্রশংসা হলো আল্লাহর। আল্লাহকে আল্লাহ নিজে আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন, আমি হলাম সমস্ত জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রশংসা করে তখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي। বান্দা যখন নামাজে দাঁড়ায়া আর রহমানির রহিম বলে, আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা শুরু করেছে। সুবহানাল্লাহ। وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي। বান্দা যখন দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার রব তিনি যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন আমার বান্দা নামাজে আমার বরত্ব বর্ণনা করেছে। সুবহান। সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের এমন এক সূরা যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা পুরা কোরআনের ইলম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে ঢোকার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহর আলোচনা করতে গেলেই অনেক লম্বা সময় চলে যাবে। শুধু আউযু বিল্লাহর ব্যাপারে একটা হাদিস বলবো মুসলিম শরীফের। আউযু বিল্লাহ এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যখন আমরা কালামে পাক তেলাওয়াত করব তখন আউযু বিল্লাহ পাঠ করব। প্রশ্ন হয়, কোরআনে কারীমের তেলাওয়াতের সময় আউযু বিল্লাহ পাঠ করে শয়তান থেকে, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাব। তো কোরআনে কারীমের তেলাওয়াতের সময় তো এমনি শয়তান দূরে থাকার কথা, তারপরে আল্লাহ তাআলা কেন নির্দেশ করেছেন? বলে বান্দা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন শয়তান পাগল হয়ে যায় যে বান্দারে কিভাবে কালামে পাকের তেলাওয়াত থেকে দূরে রাখবে। ছোট বাচ্চা হাফেজ হয়ে যাবে, সে হিফজ নিয়ে নিবে, কোরআনে কারীমের সবক পড়া শুরু করে দিবে, আম্মা পড়া শুরু করে দিবে, এটা তো শয়তানের সহ্য হয় না। আল্লাহর কালাম পড়ে ফেলবে, তো শয়তান তো ডিস্টার্ব করতে পারে। আর শয়তানকে তো আল্লাহ এমন ক্ষমতা দিছে, একজন মানুষ আর একজন মানুষকে আক্রমণ করলে তাকে দেখা যায়, তাকে প্রতিরোধ করা যায়, তাকে বাধা দেওয়া যায়, কিন্তু শয়তানকে তো দেখা যায় না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাই দিছে, বান্দা শয়তানের সাথে তোমরা মোকাবেলা করে পারবা না, সে অনেক দূর থেকে তোমাকে আক্রমণ করব, সে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। তো শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য তোমাদেরকে আমি হাদিয়া দিতেছি। এটা হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোরআনে কারীমের তেলাওয়াতের ইচ্ছে করবে তখন তোমরা আমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইবে। এই
সূরা ফাতিহা তথা কোরআনে কারীমের শুরুতে আউযু বিল্লাহ পড়া হলো মুস্তাহাব। বলেন কি ভাই? মুস্তাহাব। আউযু বিল্লাহর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলত বর্ণনা করছেন। যারা ঘুমের ঘরে আমরা অবান্তর স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি, উল্টাপাল্টা স্বপ্ন দেখি, ঘুম ভেঙ্গে যায়, নবীজি হাদিস শরীফে বলেন যখন তোমরা কোনো খারাপ স্বপ্ন দেখবে, ঘুম ভেঙ্গে যাবে, তখন ঘুম থেকে উঠে বাম দিকে 3 বার আস্তে আস্তে থুতু ফেলবে আর তোমরা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তানের যে প্রভাব ছিল এটা দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব রাগ আসে। আর 2 সাহাবী ঝগড়া লাগছে, তর্ক বিতর্ক চলতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিক্ষা দিব যেটা পাঠ করলে তোমাদের রাগ গুসা কমে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে গুসা উঠলে, রাগ উঠলে তোমরা পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ার সাথে সাথে রাগ দূর হয়ে যাবে। দাঁড়ায় থাকলে হাদিসে আসছে বসে যাওয়ার জন্য, বসা থাকলে শুয়ে যাওয়ার জন্য, বেশি রাগ উঠলে উযু করার কথা বলা হয়েছে। এই হলো আউযু বিল্লাহ নিয়ে একটু কথা। আর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ এটা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে আল্লাহ তাআলা দান করছিলেন। সুলাইমান নবীর পরে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম আর কোন নবীকে দান করে নাই, একমাত্র আমাদের নবীর উপরে বিসমিল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখছিলেন বিলকিস রানীর কাছে। যারা মুরব্বিরা আছেন, সূরা ফাতিহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা ইরশাদ করেন যে সূরা ফাতিহা এটা এমন ফজিলতপূর্ণ সূরা, এই সূরার অর্ধেক আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করছেন আর অর্ধেক আল্লাহ তাআলা বান্দারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى قسمت سورة الفاتحة وفي رواية قسمت الصلاة بيني وبين عبدي نصفين نصفي لي ونصف لعبدي ولعبدي ما سأل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সরকারে দু আলম নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমি সূরা ফাতিহাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। সূরা ফাতিহার অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো আমার বান্দার। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম আথনা আলাইয়া আবদি ওয়া ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন قال مجدني عبدي। আবু হুরায়রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আল্লাহ বান্দার এই তেলাওয়াতের উত্তর দেন। বান্দা বলে সকল প্রশংসা হলো আল্লাহর। আল্লাহকে আল্লাহ নিজেই আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন আমি হলাম সমস্ত জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রশংসা করে তখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي। বান্দা যখন নামাজে দাঁড়ায়া আর রহমানির রহিম বলে
আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা শুরু করেছে। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালাল আবদ মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি। বান্দা যখন দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আমার রব তিনি যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন আমার বান্দা নামাজে আমার বরত্ব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এখানে অনেক লম্বা আলোচনা আছে। এই 3 আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে আল্লাহর প্রশংসা, যেন আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আপনি প্রশ্ন করতেছেন আল্লাহ তিনি কে? আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলতেছে রব্বিল আলামিন, আল্লাহ হলেন ওই সত্তা যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করতেছেন রব্বুল আলামিন তিনি কে? আল্লাহ উত্তর দিতেছেন রব্বুল আলামিন হলেন তিনি আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়ী অত্যন্ত দয়ালু। এবার আপনি প্রশ্ন করতেছেন রহমান রহিম ওনার আর পরিচয় কি আছে? আল্লাহ উত্তর দিতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ।